মাজারে জিয়ারত যায় আর ওরা আমাদেরকে ট্যাগ লাগায়, কথা কোন ঠিক নেবে নেই। এদিকে আমাদের জিয়ারত বন্ধ হয়ে যাবে, জিয়ারত বন্ধ হবে না। এই দেশে ইসলাম আনছেন আল্লাহর অলিগর। আমি গত 2 বছর আগে বলছিলাম যারা মাজার ভাঙ্গার জন্য রাস্তাঘাটে গৌরব হাল্লা চাপ হয়ে যায় ঠেঙ্গে নালা সমান করে দেবো, কথা কোন ঠিক নেবে ঠিক। সুন্নিদেরকে আর ঘরে থাকার সময় নাই, সুন্নিদেরকে খানকা ছেড়ে রাজপথে নামতে হবে, ঠিক কিনা বলুন। হামলা মামলার ভয় আমাদেরকে দেখে লাভ নাই। আমি পরিষ্কার ভাষায় বলেছি, এই দেশে আল্লাহর ওলিদের মাজারকে সুরক্ষা করতে হবে। হাত ধরে বলুন, ঠিক কিনা বলেন। ওলি আল্লাহর দরবারে যাবেন তো ইনশাআল্লাহ। জিয়ারত করে কি পূজা না সুন্নাত, হারাম না সুন্নাত? যারা বলে জিয়ারত করে যাবে না, মাজারে যাওয়া যাবে না, ওলি আল্লাহর দরবারে যাওয়া যাবে না, এদের পিছনে এদের সঙ্গে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জিয়ারতকে সুন্নাত বলেছেন, এই সুন্নাতকে যারা অস্বীকার করবে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। রাজা আছেন কিনা বলেন? ফয়জিয়া দরবার আকীদার ক্ষেত্রে কারো সঙ্গে আপোষ করে না, কথা বলেন ঠিক কিনা? সংকটে দুর্যোগে সব সময় ইনশাআল্লাহ দাওয়াত ইমানি বাংলাদেশ তাহিয়া সুন্নি টিম সংগঠন ফয়জিয়া দরবারের প্রত্যেকটা কর্মী শিশাডালা প্রাচীরে চাইতো ইনশাআল্লাহ আরো শক্তিশালী, কথা বলেন ঠিক কিনা? আপনারা কারো লাল চক্ষুকে ভয় পাবেন না ইনশাআল্লাহ। আমি আপনাদের সঙ্গে তো আছি ইনশাআল্লাহ। যখন ডাক দেওয়া হবে মাঠে নামবেন, কখনো খানকায় কখনো রাজপথে, এটাই হলো ফয়জিয়া দরবারের মিশন আর মিশন, কথা বলেন ঠিক কিনা? অনেকে মনে করছে যে নির্বাচন এদেশে হয়েছে মানে তাই বুঝে মনে হয় করেছে পাতি পারি না। আরে বলে লড়াই করে জীবনটা এদের কোনো চাইছে, ঠিক না বেঠে? লড়াই করে জীবনে চাইছে। পুরো লাল চক্ষুকে আমরা ভয় পেয়ে কাজ করি না। দূরত্ব কোন জায়গা আছে সেটা জানি না, ভালোবাসা যদি থাকে দূরত্ব কোনো ব্যাপার না, কথা বলেন ঠিক না? দেখাই দিছে মাদকপুর চুনার করে বেড়াইতে, টাকা পয়সা ছাড়া নিঃস্বার্থে ঘাম ছড়াই দেখাই দিছে বেড়াইতে, ভালো কেমনে বাঁচতে হয়, কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমি আপনাদেরকে বলবো, ওই প্রেম আমরা দিতে চাই কি চাই না? দূরের মানুষ আসলে আমরা দিতে চাই, এই ভালোবাসা তারাও দিয়েছেন। এই ভালোবাসা কি শেষ নাকি আগামীতে আরো যাবে ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, আমিন কর, আমিন কর। যারা বাংলাদেশের মানুষ যেভাবে আপনারা ওয়াজ মাহফিলে আসেন, আজকে আমার বাড়িতে আসছেন, জায়গা দিতে পারছি না, কই জায়গা কিন্তু ভেঙে যেতেছে। এই জন্য আপনাদেরকে নিয়ে আমার অনেক আশা আকাঙ্ক্ষা আছে, দোয়া করবেন যেন আগামীতে মাদ্রাসাটাও যেন পরিপূর্ণ করতে পারি আর দরবারের মাহফিলটা যেন সুন্দর করে করতে পারি। আমি আপনাদেরকে অনুরোধ করবো, আচ্ছা আপনাদেরকে বাজান আপনাদেরকে একটা অনুরোধ করি, আমাদের সামনে যখন খাবার যাবে এই আস্তে আস্তে এই মানুষ বেশি লাগান যেন তাড়াতাড়ি দিতে পারে ইনশাআল্লাহ। দেন সবাই এই এত না যেন পরে এই বাড়াটা একটু সুন্দর করে পারেন, বড় চলে খাদ্য স্টেজে নিশ্চিত করো, সবাই সমান দেবে। হ্যাঁ দিলো ভাই পিছন দিতে দেওয়া শুরু করি ইনশাআল্লাহ। সবাই একসাথে খাবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই বসে শুধুমাত্র জিকির আজকার করেন আর খাবারটা সামনে দিকে যাক ইনশাআল্লাহ। করেন না কেন? আর জিকিরের মধ্যে আমি হাত তুলবো, দোয়া করবেন, এদিকে খাবার শেষ হবে, একসাথে খাবার খাবো ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন? আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। আর আমিন। আমরা একসাথে খাবো তো ইনশাআল্লাহ। সবাই একবার সূরা ফাতিহা পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই মনোযোগ। চুপ কোনো আওয়াজ হবে না। ভলান্টিয়ার যারা আছেন সবাই নীরব থাকেন, এই মুহূর্তে দোয়া কবুলের সময়। খাবার সামনে দেখে আল্লাহর কাছে ফরিয়াদ করবো আমরা, নীরব থাকেন ইনশাআল্লাহ। খামোশ সবাই দুরূদ শরীফ, সবাই সূরা ফাতিহা পড়েন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على سيدنا مولانا محمد النبي الامي واله واصحابه وبارك وسلم في عدد كل شيء ما لك كما تحب ربنا وترضى استغفر هاي মনোযোগ সবাই গুনাহ মাফের আশা করে, সবাই গুনাহ মাফের আশা করে বলেন হে আল্লাহ। তওবা করেন না, হে আল্লাহ তওবা করছি জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, শিরকি বেদাতি সকল গুনাহ মাফ করো হে আল্লাহ। জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, শিরকি বেদাতি সকল গুনাহ মাফ করো, তওবা করছি
অতীতে সকল গুনার প্রতি বেজার হইলাম। আল্লাহ আপনি আমাদের তওবাটুকু কবুল করেন, আমিন আল্লাহুম্মা আমিন। এখানে একটু দোয়া চাই। রায়পুরা গোকুলনগর জালাল মিয়ার আব্বা দুনিয়াতে নাই, গোকুলনগর জাকির মিয়ার আব্বা নাই, শাহেরচর গ্রামের রহিম মিয়ার ছেলে রনি আমার নাতি দুনিয়াতে নাই, শাহেরচর গ্রামের রফিকুল ইসলাম বেঁচে নাই, শাহেরচর গ্রামের পাবেল দুনিয়াতে নাই, শাহেরচর গ্রামের কামাল হোসেনের আব্বা নাই, শাহেরচর গ্রামের আবু বকর অসুস্থ, গোকুলনগর গ্রামের মনিরের মেয়ে অসুস্থ, এবং এইভাবে বেলাবত ধারার অনেকে দুনিয়াতে নাই, এবং আমার ময়মুরদানের মধ্যে অনেকে কবরে চলে গেছেন। আল্লাহ যেন ভক্ত মুরিদান যারা কবরে চলে গেছে সবার জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন সবার কবরটাকে জান্নাতবাসী করেন। সকলে বলে আমিন। সবাই মহব্বতের সাথে খাবার গ্রহণ করে নিতে দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। সবাই দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم عافني في بدني، اللهم عافني في بصري، اللهم عافني في سمعي، رب ارحمهما كما ربياني صغيرا. আয় রব্বুল আলামিন, মেহেরবান খোদা, রমজানুল মুবারকে আমি গুনাহগার সেহরিটা সামনে লইয়া আপনার শাহিদের উপরে দুইটা হাত বাড়াইলাম। আল্লাহ 5 মার্চ আমার শ্রদ্ধেয় আব্বা হুজুর শাহ সুফি আল্লামা নাজিবউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি 6টা বছর হয়ে গেল আমার আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ মেহেরবানি করে ওই আব্বার কবর রওজাটারে জান্নাতুল ফেরদাউসের আলা মাকান বানায়া দিও। আমি গুনাহগারের মতো কার জানে বাবা নাই, কার জানি গো মা নাই, ওই আব্বা আম্মা যারা কবর দেশে চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিও। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ এই দরবারের মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখিও। আল্লাহ আমার মুরিদান ভক্ত, দরবারের ভক্ত মুরিদান আশিকান পর্দার আড়ালে মা বোনেরা এতিমের মতো দুইটা হাত বাড়ায় দিছে। কত কষ্ট করে মাহফিলে এসেছি, কোথায় ঘুম, কোথায় খাবার, কোথায় কি, জানের দিকে তাকাই নাই, মালের দিকে তাকাই নাই। আল্লাহ এরা অক্লান্ত পরিশ্রম করে যারা এই পর্যন্ত মাহফিলে বসে আছে আল্লাহ মেহেরবানি করে সবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। ও আল্লাহ মেহেরবানি করি যারা ইফতার নিয়ে বসে আছেন আল্লাহ তোমার কি মায়া লাগে না? সেহরি নিয়ে বসেছিল, ইফতার নিয়ে বসেছিল, সেহরি নিয়ে বসে আছি। আল্লাহ মেহেরবানি করে আপনার কি মায়া লাগে না? আল্লাহ আপনি আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ জীবনে কোথাও যাইতে পারি আর না পারি দুঃখ করি না, আল্লাহ মেহেরবানি করে সোনার মদিনা না দেখাইয়া মরণের ডাক দিও না। সবাই জবানটা কইলা কর না আল্লাহ, এটা মায়ার সুরে কর না আল্লাহ। আয় রব্বুল আলামিন মেহেরবানি করে মদিনায় যদি যাইতে না পারি স্বপ্ন যুগে নবীর দিদার নসিব করে দেন। আমার ডানে উলামায়ে কেরাম, বামে উলামায়ে কেরাম, পিছনে উলামায়ে কেরাম, অনেক উলামায়ে কেরাম নিচে বসে আছে, আমি তাদেরকে চিনি। জায়গার কারণে সময়ের অভাবে থাকতে পারতেছি না। আল্লাহ যে সমস্ত উলামায়ে কেরাম মহব্বত নিয়ে দাওয়াত করতে পারি নাই, যোগাযোগ রাখতে পারি নাই, তারা মহব্বত নিয়ে রাত্র গভীর রজনীতে এই দরবারে আখিরি মোনাজাতে শরীক হয়ে গেছে। আল্লাহ একটা হাত তুমি খালি ফিরাইয়া দিও না। আল্লাহ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দিও না। যেই দিন মরণ দিবা জুমার দিন মরণ দিও। আল্লাহ যেই দিনে মরণ দিবা তুমি রমজান মাসে মরণ দিও। আয় রব্বুল আলামিন পর্দার আড়ালে মা বোনদের দাম্পত্য জীবনের সুখের চাদর বিছাইয়া দিও। আল্লাহ মেহেরবানি করে মা বোনদের দিলের আশা পূরণ করে নিও। আল্লাহ অনেকে উমরায় যাওয়ার জন্য নিয়ত করেছে, হজে যাওয়ার জন্য নিয়ত করেছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের মনের আশা পূরণ করে দিও।
আর রাব্বুল আলামিন এই এলাকার গুরুস্থান সহ যেই সমস্ত গুরুস্থানের মধ্যে মুর্দার হয়ে যারা শুয়ে আছে আল্লাহ সবার কবরটারে জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ। জানি না কার জানে মা ও আমার আদরের কলিজার টুকরা বাবারা ভাইরা, জবানটা খুললে কর না আল্লাহ। মরিয়াও গেছে আল্লাহ, ও আল্লাহ গো যাদের মা মাফ করো আল্লাহ কবরে রাজা আল্লাহ। বন্ধু নাই রে বান্ধব নাই যেই জায়গায় বন্ধু নাই রে বান্ধব সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা, সেই জায়গার বন্ধু নবী। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ও কবরেরই আযাব আরে গরবা রিচা রিয়া পাগল হইত, গরবা রিচা রিয়া পাগল হই। বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় কন্যা আল্লাহ, সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা। কবরে কেমনে থাকিব একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেই দেখা। আমার মরণের কতদিন ও আল্লাহ মরণ বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই পরবালো লুকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আমার মরণের ও আল্লাহ মরণের কতদিন বাকি, আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। ইন বাকি আমার মরণের কতদিন আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।